হ্যালো গাইস, প্রাপ্তিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের টুনা ফিশ ফিঙ্গার বানিয়ে দেখাবো। তাহলে চলো দেরি না করে রান্নাবান্না শুরু করা যাক। প্রথমে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, এরপর ফোড়নে 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আদা কুচি 1 টেবিল স্পুন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি 3টে মিডিয়াম সাইজের আলু আগের থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন আমি টুনা ফিশগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যানের টুনা ফিশ ইউজ করেছি। মাছগুলোকে আমি মিনিমাম 8 ঘন্টা আগে জল ঝরাতে দিয়েছিলাম, এরপরেই আমি জল ঝরিয়ে মাছগুলোকে ইউজ করেছি। এখন আমি আলু ও টুনা ফিশগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 2 টিস্পুন ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটি আমি বাড়িতেই বানিয়েছি। এই বানাতে আমি ইউজ করেছি গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং মৌরি। এই সব কিছুকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমার আলু ও মাছের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলার সাথে মাছের মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমার মিশ্রণটি পুরোপুরি রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের গায়ে 1 ফোঁটা লেগে নেই, তার মানে আমার আলু ও মাছের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে আলু ও মাছের মিশ্রণটি তুলে নিচ্ছি। এখন আমি এগুলিকে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ করে নিতে পারেন। আমি এখানে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ফিশ ফিঙ্গারগুলো রেডি করে নিয়েছি। এখন আমি 2টি ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এবং ব্রেড ক্রাম্বস। এখন আমি ফিশ ফিঙ্গারগুলোতে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এখন আমি ফিশ ফিঙ্গারগুলিকে ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে এর মধ্যে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। এখন আমি রিফাইন্ড অয়েলের মধ্যে ফিশ ফিঙ্গারগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম। বন্ধুরা, ফিশ ফিঙ্গারগুলোকে কিন্তু লো ফ্লেমে ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই করলে চলবে না। কারণ ডিপ ফ্রাই করলে ফিশ ফিঙ্গারগুলি ওপর থেকে পুড়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। বন্ধুরা, ফিশ ফিঙ্গারগুলো এখানে ফ্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ব্রাউন কালার এসেছে। এখন আমি ফিশ ফিঙ্গারগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের টুনা ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। তো ফিশ ফিঙ্গারগুলিকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। তো বন্ধুরা, টুনা ফিশ ফিঙ্গারের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।